এই যে আমার মাথার ভিতরে মৌমাছি এখানে কামড় দিয়েছে। আসসালামু আলাইকুম কাকা। তো আপনার এখানে কতগুলা মধুর ঘর আছে? ঘর নাই, যেগুলো মৌমাছি কলোনি বলে, এখানে 180+ কলোনি আছে মৌমাছি সহকারে। 180+ কলোনি। একটা এই কলোনি থেকে আপনি কতটুকু মধু পান? এটা এটা সিজনাল ব্যক্তি ফুলের সোর্সের উপর নির্ভর করে। একটা আচ্ছা। বক্সের থেকে কোনো সময় দেখা যাচ্ছে 5 কেজি 7 কেজি 10 কেজি নেই, এটা ফুলের সোর্সের গতির উপর নির্ভর করে। এটা কি কোনো মাসিক সিস্টেম আছে না? না, এটা মাছের সিস্টেম নাই। আপনারা বোঝেন কেমনে যে এটার ভিতরে কতটুকু পরিমাণ হয়েছে এখন? এটা আমরা ওই মাছিটা যখন চেক দিই, বক্সটা যখন খুলে চেক দিই যে কি করে মধু আছে দেখা যায়। আচ্ছা, দেখা যায় না? ও, এটা চেক দেন কতদিন পর পরে? এটা আমরা সপ্তাহে একবার দুবার চেক দিই। সপ্তাহে একবার দুইবার। তো তখনই দেখা যায় আসলে কোন বক্সে কতটুকু পরিমাণ জমা হয়েছে। ও আচ্ছা, এটা আপনি কতদিন যাবত করতেছেন এই? এটা আমরা 13 সাল থেকে। 2013 সাল থেকে এই পর্যন্ত। এখন 2026 সাল, তো মেলা দিন হয়ে গেছে, মেলা বছর। তো যাই হোক, তাহলে আপনি ঠিকানা একটু বলেন যে। আমার ঠিকানা হচ্ছে, আমার নাম কাজী খলিলুর রহমান, গ্রামীণ খামার, মাদারীপুর জেলা। মাদারীপুর জেলা। আচ্ছা, এই ফসলের কি উপকার করে এই বিষয়ে কিছু বলবেন? এই মৌমাছিটা মূলত এইটা একটা সংকর জাত। এই মৌমাছির জাত হচ্ছে এপিস মেলিফেরা। এটা ইউরোপ থেকে আসছে। মূলত এই জাতটাকে সংকর জাত বলা হয়। এটা মূল আচ্ছা। উদ্দেশ্য হচ্ছে গবেষণা ছিল পরাগায়ন ঘটা, অর্থাৎ আচ্ছা। খাদ্য ঘাটতি পূরণের জন্য এই জাতটাকে ক্রস করে মাধ্যমে সংকরজাত করা। এই খাদ্য ঘাটতি পূরণের জন্য পরাগায়ন করা। পরাগায়নের মূল উদ্দেশ্যই মাছিটাকে তারা একটা জাত হিসেবে আনছে, আমাদের হাতে তুলে দিচ্ছে। ফুলে পরাগায়ন করা আর খাদ্য খাদ্য পূরণের জন্য বিশাল ভূমিকা রাখে এই মৌমাছি পরাগায়নের কারণে। আচ্ছা। এই একটা বিষয়। সেখানে আর একটা বিষয় রয়ে গেছে, আমাদের কিছু লোকজন এখানে কর্মসংস্থান বেকারত্ব দূরত্ব হয়, স্বনির্ভর হয়। এই উদ্দেশ্যে এগুলি আসলে আচ্ছা। জাতটাকে আবির্ভাব করা আমাদের হাতে তুলে দেওয়া। আচ্ছা, তাহলে আপনি এটা পোষ বানাইলেন কেমনে, কিভাবে? এটা পোষ না, এটা জাত। এরা অন্ধকারে থাকে, আচ্ছা। এরা একের অধিক চাক তৈরি করে। কিন্তু এই যে আমরা তো এটাকে, এটার নাম হচ্ছে এপিস মেলিফেরা। আর যেটা গাছে থাকে আচ্ছা। ঝুলন্ত অবস্থা, ওইটা কখনো একের অধিক চাক বানায়, ওটা থাকে আলোতে। আর এটা আলোতে। থাকে অন্ধকারে, যার জন্য এইটা পালা সহজ, ওইটা পালা খুব কঠিন। ও আর ওটা আচ্ছা। আলোতে থাকে। মানে এটা ধরন আছে আর কি, জাত আছে? জাত আছে। এটা কয়টা জাত? এটা জাত মূলত আমরা পাইছি 4টা জাতি পেয়েছি। এপিস মেলিফেরা, এপিস ডরসাটা, এপিস সেনেরা, আচ্ছা। এপিস ফ্লোরিয়া। তো এইটার নাম হচ্ছে এপিস মেলিফেরা। সবচেয়ে বেশি এটা আহরণ ক্ষমতা বেশি এবং আচ্ছা, বেশি আচ্ছা। পরাগায়ন করে। আচ্ছা। আপনারা এই বিষয়টা এরকম সাংবাদিক মিডিয়া বহুত ফলো করে, এতে ভালো হচ্ছে। কারণ মানুষ প্রচারই প্রসার, মানুষ জানা দরকার আছে। এই যেমন আমাদের এই এখন বর্তমানে এই যে মধুটা আসছে, এটা সরিষার মধু। এটাকে বলে ক্রিম হানি। আচ্ছা। এটা জমে যায়, ক্রিম মতো জমে যায়, কিন্তু খাইতে খুব সুস্বাদু। মানে জুইমা যায়? হ্যাঁ, জমে যায়। কিন্তু এটার ভিতরে কোনো ভেজাল না, তো না, নাই? না, এটা আসলে মানুষ জানে না। না জানার কারণে অনেক ধরনের ভুল তথ্য দেয়। কিন্তু এই মধুর ভিতরে গ্লুকোজের, হ্যাঁ, আমরা তো কিছু মধু দেখি ঢাকায়, আমরা যখন এই খাদ্য মানটার মধ্যে, মধুর ভিতরে যতগুলো খাদ্য মান আছে, এই মধুটার ভিতরে গ্লুকোজের মানটা বেশি হওয়ার কারণে, আচ্ছা। গ্লুকোজের মানটা বেশি হওয়ার কারণে আপনার এই শস্যের মধুটা জমে যায়। হাতি কামড় দিয়েছে এই যে। তো আমারে ধরতাছে, এখন এই জায়গায় থাকা যাইব না। ওরা ভাবছে যে ওগো আক্রমণ করতে আমি ঢুকছি। এই যে আমার মাথার ভিতরে মৌমাছি এখানে কামড় দিয়েছে। অনেক কষ্ট করে ভিডিওটা বানাইলাম। এই দেখেন, মৌমাছির হাল আমার বসাই দিয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা বানাইলাম। ভিডিওটা আপনারা শেয়ার করবেন প্রচুর পরিমাণ। আর এই ধরনের মধুর খামার আপনারা তো দেখেন নাই, যারা না দেখছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।